আমি তো সকাল বিকাল প্রত্যেক সময় আমি ঠাকুরের পূজা করি। তা আমি যদি লোকের সামনে মাইকে রাস্তায় দাঁড়িয়ে রামের নাম না করি তাহলে আমি হিন্দু নই। ঠাকুর মনসা পুজো হয়, মানুষ কত এলাকার মানুষ সাধারণত খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা কাইকপুরের উনুনটা তার সে ধরাতে পারবে না, তার ভাতের হাঁড়িটা, সকল মানুষরা এখানে বসবাস করে। 2011 সাল নাজায়েদ এক্ষুনি বলছিলেন যে এই অঞ্চলে বেশ কিছু পর্যন্ত চাপেনি, সেই সময় বিনামূল্যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে মারফতে যখন তিনি ফ্রি রেশনের ব্যবস্থা করলেন, কারণ তিনি বুঝেছিলেন যারা হয়তো দিন এনে দিন খাওয়ার মতো পরিস্থিতিতে নেই, তো তাদের জন্য সামান্য রেশনের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। তার ছিলাম তারপরে পরেই যে সমস্ত যুব মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে কোনো চিন্তা নেই, আপনাদের ছিলেন, আপনারা দেখবেন একটা মেয়ে যদি পড়াশোনা করতে চায় 18-25,000 টাকার আবার একটা স্কিম বের করলেন, রূপশ্রী মারফতে এই গরিব মানুষ করে দিলেন। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বিধানসভা নির্বাচন, আমরা দেখেছিলাম এই দুবরাজপুর থেকে অনেক মানুষ হয়তো ভেবেছিল যে বিজেপিকে জেতালে হয়তো বিশাল, এরকম একজন মুখ্যমন্ত্রী বাংলায় যিনি রয়েছেন আমাদের সকলের মাথার উপর ছাতা হয়ে, আর উল্টো দিকে দেখুন। আমরা গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থী ডিক্লেয়ার করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কাল আমরা কলকাতার সভায় গিয়েছিলাম। আমরা প্রার্থীর নাম নির্দিষ্ট হয়ে যাওয়ার পর আমরা প্রচার, সারা বছরই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সাথে থাকে, মানুষের কাজ করে। তবু নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমরা আজ থেকেই শুরু করলাম প্রচার অভিযান। আজকে আমরা এই মুহূর্তে 8 নম্বর ওয়ার্ডে ডাঙ্গালে বস্তিতে হাজির হয়েছি। সেখানে মহিলাদের কর্মীদের সকলকে ডেকেছি, তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করছি। এইভাবে আমরা প্রচার শুরু করছি। আমার এই প্রচার সঙ্গে রয়েছেন আমার দুবরাজপুর পৌরসভার উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, রয়েছেন 8 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসের শেখ নিজামুদ্দিন, রয়েছেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি। আমরা আজ থেকে একটা দিন আমরা বাদ দিতে চাই না। আমরা আজ থেকে লাগাতার প্রোগ্রাম রাখলাম। আমরা সারা বছরই মানুষের পাশে থাকি। তবু নির্বাচন মানুষকে বোঝাতে হবে, কারণ একটা রাজনৈতিক দল ভ্রান্ত ভুলভাবে মানুষকে বোঝাচ্ছে ধর্মীয় সুশ্রী দিয়ে। সেই জায়গা থেকে আমাদেরকে নির্বাচনটা খুব সাবধানে এবং ঠিকভাবে করতে হবে। মানুষকে তৃণমূল কংগ্রেসের কথা, মমতা ব্যানার্জির কথা, মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো, উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। এইভাবে আমরা প্রচার শুরু করলাম আজ থেকে দুবরাজপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে।